আগের দিন তোমরা আমাকে হার্ডি-ওয়েবার প্রিন্সিপালটা করে দিতে বলছিলে, তাই জন্য আজকে আমি এটাই পড়াচ্ছি। এটা হচ্ছে তোমাদের ইভলিউশনের পার্ট, ঠিক আছে? তো এই হার্ডি-ওয়েবার প্রিন্সিপাল বা হার্ডি-ওয়েবার ইকুইলিব্রিয়াম কি, এটা জানার জন্য ধরো এটা একটা পপুলেশন আছে, ঠিক আছে? এবার এই পপুলেশনের মধ্যে ডিফারেন্ট অর্গানিজম আছে। এই ডিফারেন্ট অর্গানিজমের মধ্যে ডিফারেন্ট জিনোটাইপ প্রেজেন্ট আছে। ধরো এগুলো হচ্ছে তাদের জিনোটাইপ, যা কিছু হতে পারে, ঠিক আছে? কেউ হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট, আবার কেউ হেটেরোজাইগাস, আবার কেউ হোমোজাইগাস রিসেসিভ। এরকম ভাবে ডিফারেন্ট জিনোটাইপ প্রেজেন্ট আছে একটা পপুলেশনের মধ্যে। এবার এদের যে অ্যালিল, সে অ্যালিলের আমরা ফ্রিকোয়েন্সি বার করতে পারবো। এখানে দুটো অ্যালিল প্রেজেন্ট আছে, ক্যাপিটাল এ আর স্মল এ। এদের যদি আমরা ফ্রিকোয়েন্সি বার করি, ক্যাপিটাল এ এর ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ আর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ স্মল এ যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব, যে এখানে কতগুলো ক্যাপিটাল এ আছে তোমাদের দেখতে হবে। তো তোমরা এখানে দেখো কতগুলো ক্যাপিটাল এ আছে, কতগুলো ক্যাপিটাল এ আছে, 1 2 3 4 5 6, 6টা ক্যাপিটাল এ আছে। কতগুলোর মধ্যে টোটাল কতগুলো অ্যালিল এখানে প্রেজেন্ট আছে? টোটাল আছে হচ্ছে 6 7 8 9 10 11 12, 12টা অ্যালিল প্রেজেন্ট আছে। এরকম ভাবে তোমরা এই ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি বার করতে পারবে। এরকম ভাবে স্মল এরও ফ্রিকোয়েন্সি বার করতে পারবে। স্মল এ দেখো কতগুলো আছে, 1 2 3 4 5 6, 6টা স্মল এ আছে, আর টোটাল আছে হচ্ছে 12টা। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে হবে হচ্ছে 0.5, এখানেও 0.5। এই পপুলেশনের জন্য এগুলো হচ্ছে এদের অ্যালিল ফ্রিকোয়েন্সি। এবার হার্ডি-ওয়েবার বলে গেছেন যে এই যে পপুলেশন আমরা এখানে একটা দেখিয়েছি, এই পপুলেশন। ম্যাম একটু শুরু থেকে বলবেন না, বুঝতে প্রথমে শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা পপুলেশন, ঠিক আছে? আজকে আমরা হার্ডি-ওয়েবার প্রিন্সিপাল পড়ছি। তো এটা হচ্ছে একটা পপুলেশন। এই পপুলেশনের মধ্যে ডিফারেন্ট অর্গানিজম প্রেজেন্ট আছে। আমরা এখানে এক ধরনের অর্গানিজমকে দেখিয়েছি, যাদের মধ্যে ক্যাপিটাল এ আর স্মল এ এই অ্যালিলগুলো প্রেজেন্ট আছে। এগুলো হচ্ছে এক একটা অর্গানিজম, ঠিক আছে, যাদের জিনোটাইপ গুলো এখানে দেখানো হয়েছে। 6টা অর্গানিজম আমি দেখিয়েছি, তোমরা যাতে ক্যালকুলেট করতে পারো তার জন্য একটা স্মল পপুলেশন এখানে দেখানো হয়েছে, যার মধ্যে 6টা ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট আছে। এবার এই 6 জনের মধ্যে আমরা যদি, মানে এই পপুলেশনের জন্য আমরা যদি ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল বার করতে চাই, এখানে দুটো অ্যালিল প্রেজেন্ট আছে, ক্যাপিটাল এ আর স্মল এ। তাহলে ক্যাপিটাল এ এর ফ্রিকোয়েন্সি যদি আমরা বার করি, তাহলে আমরা কিভাবে বার করব? এই পপুলেশনের মধ্যে কতগুলো ক্যাপিটাল এ প্রেজেন্ট আছে সেটা দেখব। এখানে 6টা ক্যাপিটাল এ প্রেজেন্ট আছে, তাই 6 লিখেছি। আর টোটাল হচ্ছে 12টা অ্যালিল আছে, তাই জন্য টোটাল অ্যালিল নাম্বার দিয়ে এটা ডিভাইড করেছি। এরকম ভাবে এই ক্যাপিটাল এ এর অ্যালিল ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। ঠিক সেরকম ভাবেই স্মল এরও অ্যালিল ফ্রিকোয়েন্সি পাওয়া গেল। এবার এই যে ফ্রিকোয়েন্সি পাওয়া গেল, হার্ডি-ওয়েবার কি বলেছিলেন, যে যদি এই পপুলেশন কিছু ক্রাইটেরিয়ার মধ্যে যায়, যেখানে কিনা কোনো এই যে অ্যালিলের কোনো রকম কোনো চেঞ্জ না হয়, এরকম ক্রাইটেরিয়ার মধ্যে যদি সে যায়, তাহলে কি হবে, এই পপুলেশনটা জেনারেশনের পর জেনারেশন এই সেম ফ্রিকোয়েন্সি ক্যারি করবে। তাদের এই অ্যালিল ফ্রিকোয়েন্সি বলো বা জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি বলো, সেটা কিন্তু সেম হবে। এবার সেই ক্রাইটেরিয়াগুলো কি ছিল, যেমন কি ধরো যে বাইরে থেকে কেউ এই পপুলেশনের মধ্যে প্রবেশ করতে পারবে না, এই পপুলেশন থেকে কেউ ছেড়ে চলে যেতে পারবে না। যদি কেউ বাইরে থেকে প্রবেশ করে, তাহলে কি হবে, যে এখানে আরো কিছু নাম্বার অ্যাড হয়ে যাবে, আরো ধরো 4টে
বা দুটো ধরো ক্যাপিটাল এ মানে হোমোজাইগাস ডমিনেন্ট জিনোটাইপের দুজন পার্সন চলে আসছে, তাহলে কি হবে? এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার জন্য এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য কিছু ক্রাইটেরিয়ার মধ্যে তাদেরকে থাকতে হবে। একটা কি বললাম, যে কি বাইরে থেকে কেউ ভেতরে আসতে পারবে না, ভেতর থেকে কেউ বাইরে যেতে পারবে না। আরো অনেক ক্রাইটেরিয়া আছে, যেমন কি ভেতরে কোনো মিউটেশন হতে পারবে না, ন্যাচারাল সিলেকশন হওয়া যাবে না, যে মিটিং হবে সেটা র্যান্ডম হবে। এরকম ভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া যদি ফুলফিল করা হয়, তাহলে এই পপুলেশনটা জেনারেশনের পর জেনারেশন এই সেম ফ্রিকোয়েন্সি ক্যারি করবে। এটা বলে গেছে। র্যান্ডম মিটিং বলতে হ্যাঁ বলে দিন একটু। হ্যাঁ, এগুলো সব আমি একটা করে করে বলবো। এখন জাস্ট একটা ওভারভিউ নিয়ে রাখো, এগুলো আমি লিখি লিখি বলে দেবো। তাহলে এটা বুঝতে পারলে যে একটা পপুলেশন যদি কিছু ক্রাইটেরিয়ার মধ্যে যায়, তাহলে তাদের এই অ্যালিল ফ্রিকোয়েন্সি বা জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি এগুলো সেম থাকবে। ঠিক আছে, এবার এই ক্রাইটেরিয়া গুলো কি কি? ধরো এটা একটা পপুলেশন, ঠিক আছে। এই পপুলেশনটা কখন হার্ডি উইবার ইকুইলিব্রিয়াম ফলো করবে না? নো হার্ডি উইবার ইকুইলিব্রিয়াম যদি হয়, তাহলে তার মধ্যে কি হবে? তার মধ্যে প্রথমে হচ্ছে সেটা ধরো সেখানে এটা হচ্ছে স্মল পপুলেশন। যদি এটা একটা স্মল পপুলেশন হয়, তাহলে কিন্তু সেটা হার্ডি উইবার ইকুইলিব্রিয়াম ফলো করবে না। আচ্ছা, স্মল পপুলেশন কেন বললাম? ধরো ধরো তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে। এবার 100 টাকা থেকে কেউ ধরো তোমার কাছ থেকে 50 টাকা নিয়ে নিয়েছে। তো তোমার কাছে কত পড়ে আছে এখন? 50 টাকা পড়ে আছে। তো তোমার অনেক খারাপ লাগবে তোমার কাছ থেকে কেউ যদি এরকম 50 টাকা নিয়ে নেয়। কিন্তু তোমার কাছে ধরো অনেক টাকা আছে, ধরো 1 লাখ টাকা আছে, ঠিক আছে। 1 লাখ বা 10 লাখ বা অনেক টাকা আছে, তার মধ্যে থেকে ধরো কেউ 50 টাকা নিয়ে নিয়েছে। তাহলে কি তোমার অত বেশি খারাপ লাগবে? তোমার তো অত বেশি খারাপ লাগবে না, কারণ কি তোমার যে অ্যামাউন্টের খুব একটা বেশি চেঞ্জ হয়নি। ঠিক সেরকমই যদি কোনো পপুলেশনের সাইজ যদি ছোট হয়, মানে ধরো এই ধরনের পপুলেশন, এটা হচ্ছে একটা স্মল পপুলেশন যেখানে কিছু নাম্বারের ইন্ডিভিজুয়ালি প্রেজেন্ট আছে, তাহলে সেখান থেকে যদি দুটো বা তিনটে যদি বাইরে মানে অন্য কোনো পপুলেশনে চলে যায়, বা তিনজন ধরো বাইরে থেকে ভেতরে চলে আসছে, বা ধরো কোনো রকমের কোনো চেঞ্জ হয়েছে এই পপুলেশনের মধ্যে, তখন কি হবে? এই নাম্বারে অনেক বেশি ডিফারেন্স দেখা দেবে। বাট এটা ধরো একটা লার্জ পপুলেশন, অনেকজন মেম্বার আছে এই পপুলেশনের মধ্যে, তাহলে সেখানে কি হবে? যে অনেক ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট আছে। এই এত ইন্ডিভিজুয়ালের মধ্যে ধরো যদি দুজন এখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে, পপুলেশন ছেড়ে দেয়, বা দুজন ধরো মারা গেছে, বা কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে যার জন্য দুজন বা তিনজন সেখান থেকে মারা গেছে, তাহলে কিন্তু এই লার্জ নাম্বার অফ পপুলেশনের মধ্যে মানে বিশাল কিছু পরিবর্তন হবে না। তাদের যে ফ্রিকোয়েন্সি সেখানে হয়তো 0.0000 সামথিং হয়তো চেঞ্জ হবে, তো বিশাল কিছু পরিবর্তন হচ্ছে না। তাই জন্য কি হয়, যে হার্ডি উইবাক রুল ফলো করার জন্য সেই পপুলেশনটাকে লার্জ পপুলেশন হতে হয়। ঠিক আছে, লার্জ পপুলেশন হতে হয়। তাহলে এটা বুঝলে যে লার্জ কেন হলো। এখানে কারো প্রবলেম নেই তো? না ম্যাডাম। আচ্ছা, সেকেন্ড কি আছে? সেকেন্ড কি আছে, যে তার মধ্যে কোনো যেন মিউটেশন না হয়। মিউটেশন যেন তাদের মধ্যে না হয়। যদি মিউটেশন হয় তাহলে সেটা কিন্তু হার্ডি উইবাক রুল ফলো করবে না। তাহলে কি হতে হবে? নো মিউটেশন হতে হবে। আর কি হবে? ন্যাচারাল সিলেকশন, কোনো রকম ভাবে যেন কোনো ন্যাচারাল সিলেকশন না হয়। ন্যাচারাল সিলেকশন যেন না হয়, ন্যাচারাল সিলেকশন যদি হয় তাহলে সেটা এখানে আসবে। যদি নো ন্যাচারাল সিলেকশন হয় তাহলে সেটা হচ্ছে হার্ডি উইবাক ইকুইলিব্রিয়াম ফলো করবে। আর কি আছে? যে র্যান্ডম মেটিং।
র্যান্ডম মিটিং এর ব্যাপারে কি বলছে যে ধরো কোনো একটা পপুলেশন আছে, সেই পপুলেশনের মধ্যে ধরো আচ্ছা র্যান্ডম মিটিংটা এখানে হবে না, এখানে হবে র্যান্ডম মিটিং। ধরো কোনো একটা পপুলেশন আছে, তো সেখানে ধরো কিছু সংখ্যক ইন্ডিভিজুয়াল আছে, এরা ধরো হচ্ছে মেল, এরা ধরো হচ্ছে ফিমেল। তো এদের মধ্যে মেটিং যদি র্যান্ডম হয়, মানে এই সমস্ত মেল এই সমস্ত মেল আর এই সমস্ত ফিমেল মিটিং এ পার্টিসিপেট করছে, আর সেখানে কোনো চয়েস কাজ করছে না। চয়েস কাজ করছে না বলতে ধরো যেরকম হয় যে পিককের ক্ষেত্রেই ধরে রাখো, যেসব পিককের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে যাদের এই পালকগুলো খুব সুন্দর হয় বা অন্য যে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক গুলো যদি খুব ভালো হয়, তাহলেই কিন্তু এই ফিমেল তাকে মেটিং এ চান্স দেয়। তাহলে যাদের সেরকম ক্যারেক্টারিস্টিক মানে যাদের সেরকম অত ভালো প্রপার্টি নেই, তারা মিটিং এ চান্স পায় না। ধরো এই একজনেরই সেরকম ক্যারেক্টারিস্টিক আছে, অনেক ভালো ফেদার্স আছে, ভালো ডান্স করতে পারে, তো তার জন্য কি হচ্ছে এই তিনজন ফিমেল, এই সরি এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে, ধরো এই মেলেরই হচ্ছে সেই প্রপার্টি আছে, তাহলে কি হচ্ছে এই তিনজন ফিমেলই কি হচ্ছে এই একজন মেলকে চান্স দিচ্ছে, বাকি দুজন মেল কিন্তু চান্স পাচ্ছে না, মিটিং এর চান্স পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে র্যান্ডম মিটিং হচ্ছে না। কিন্তু আমাদের এই হার্ডি উইবাগ এই পপুলেশনে যদি এই ফ্রিকোয়েন্সিটাকে মেনটেন করতে হয়, তাহলে কিন্তু এই মিটিং এ র্যান্ডম মিটিং হতে হবে, সেখানে কোনো সিলেক্টেবল মিটিং হলে চলবে না। ঠিক আছে, বোঝা গেছে এটা? আচ্ছা, র্যান্ডম মিটিং হলো, তারপরে কি আছে, তারপরে কোনো রকম যেন কোনো মাইগ্রেশন না হয়। আচ্ছা এদিকে লিখে দিচ্ছি, নো মাইগ্রেশন। মাইগ্রেশন করতে কেন বারণ করছে, যদি এখান থেকে যদি কেউ বাইরে চলে যায়, ধরো অর্ধেকজন বাইরে চলে গেল, অন্য পপুলেশনে চলে গেল বা অন্য কোথাও গিয়ে পড়ে বাস করতে লাগলো, তাহলে কি হবে এই ভেতরের যে অ্যালিলের নাম্বার সেটা চেঞ্জ হয়ে যাবে, জিওটাইপিক ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য মাইগ্রেশন যেন না হয়। আচ্ছা, আর কি, আর যেন কোনো রকম কোনো জেনেটিক ড্রিফট যেন না দেখা দেয়। জেনেটিক ড্রিফট আমি আগের দিন দেখিয়েছিলাম, কি ছিল এর মধ্যে, বোটলনেক এফেক্ট ছিল, তারপর ফাউন্ডার এফেক্ট ছিল। তো সেখানে কি হচ্ছিল যে অ্যালিলের ফ্রিকোয়েন্সি পরিবর্তন দেখা দিচ্ছিল। তো এই জেনেটিক ড্রিফট যেন সেখানে না হয় সেই পপুলেশনের মধ্যে। আচ্ছা, আর কি, আর যেন কোনো ইভলিউশন না হয়, ইভলিউশন যেন না হয়, ইভলিউশন হলেও সেখানে চেঞ্জ হয়ে যাবে। মিউটেশন, হ্যাঁ মিউটেশন লিখেছি, মিউটেশন না হয়, মাইগ্রেশন না হয়, স্মল পপুলেশন যেন না হয়, লার্জ পপুলেশন হয়। তাহলে এই ক্রাইটেরিয়াগুলি যদি ফুলফিল করে, তাহলেই কিন্তু সেই পপুলেশনটা হার্ডি উইবাগের রুল ফলো করবে, আর সেই পপুলেশনেরই জেনারেশন টু জেনারেশন সেম ফ্রিকোয়েন্সি ক্যারি করবে, সমস্ত জেনারেশনেই দেখবে যে একই ফ্রিকোয়েন্সি ক্যারি করছে। এবারে একই ফ্রিকোয়েন্সি ক্যারি করে কেন, কারণ কি এখানে যারা প্রেজেন্ট আছে তারাই একে অপরের সাথে মিটিং করছে, বাইরে থেকে কোনো কন্টামিনেশন হচ্ছে না, অন্য কোনো জিন সেখানে চলে আসছে না, এরাই নিজেদের মধ্যে মিটিং করছে, মিটিংও সেখানে র্যান্ডম হচ্ছে। তাহলে এই জিনগুলোই তো নিজের মধ্যে ঘুরপাক করবে, এই জিনের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে না, তাই জন্য এখানে এই একের পর এক পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি মানে অ্যালিল ফ্রিকোয়েন্সি বা জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি সেম থাকে। ঠিক আছে, বোঝা গেছে এটা? ম্যাম শেষে কি বললেন? শেষে বললাম যে এখানে হার্ডি বিভাগে কি বলছে যে যে কোনো পপুলেশন যদি এই সব ক্রাইটেরিয়া গুলোকে ফলো করে, তাহলে সেখানে কি হচ্ছে সেই পপুলেশনটা এই হার্ডি বিভাগের কিছু রুল আছে সেই রুলগুলো ফলো করবে, আর সেইটা কি হবে যে এই পপুলেশন জেনারেশন টু জেনারেশন মানে বংশ পরম্পরায় একই জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সি ক্যারি করবে। মানে ম্যাম জিওমেট্রিক ড্রিফট
ড্রিফটটা একটু বলবেন? হ্যাঁ, জেনেটিক ড্রিফট। আচ্ছা, জেনেটিক ড্রিফট আগের দিন ক্লাসটা তোমায় করতে হবে, এটা অনেকটা বড় চ্যাপ্টার ছিল। জেনেটিক ড্রিফট হচ্ছে এমন কিছু পরিবর্তন, যেমন যদি বোটলনেক এফেক্ট দেখো বা ফাউন্ডার এফেক্ট দেখো, সেখানে মানে এই দুটো এফেক্ট আছে এর মধ্যে, যেখানে কি হয় যে এই অ্যালিলের ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়ে যায়। ভেতরে যে মানে ভেতরে ধরো কিছু ইন্ডিভিজুয়াল মারা গেছে, কিছু ইন্ডিভিজুয়াল মারা গেলে তাহলে সেখানে কি হবে, অ্যালিলের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে। কিছু ইন্ডিভিজুয়াল ধরো অন্য কোনো জায়গায় গিয়ে পড়ে বাস করছে, তো সেখানেও অ্যালিলের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে। এরকম বিভিন্ন রকমের জিনিস এর মধ্যে আছে। আচ্ছা, তো এটা হচ্ছে যে মেন কনসেপ্টটা, যে এই যে হার্ডি ওয়েভ ইকুইলিব্রিয়াম তার পেছনে কি আছে। তো এবার এখানে কি দেখলাম আমরা, যে অ্যারিল ফ্রিকোয়েন্সি আর জিওটাইপিক ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম থাকছে। তো এবার সেম যখন থাকছে তাহলে আমরা সেটাকে বার করতে নিশ্চয়ই পারবো। তো সেই বার করার জন্য এখানে কিছু কিছু তারা ফর্মুলা দিয়েছিলেন। আমি ফর্মুলাগুলোকে একদম প্রথম থেকে বোঝাচ্ছি, যদি প্রবলেম হয় তাহলে কিন্তু বলবে। প্রথমে জেনে রাখো কিছু কিছু সিম্বল এখানে ইউজ হবে, যেমন কি অ্যালিল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, একটা পপুলেশন আমি দেখিয়ে দিচ্ছি, যে এই পপুলেশনের মধ্যে আছে হচ্ছে দুটো অ্যালিল আছে, ক্যাপিটাল এ আছে আর স্মল এ আছে, দুটো অ্যালিল আছে। আর এর মধ্যে জিওটাইপ কি আছে, জিওটাইপ আছে হচ্ছে ক্যাপিটাল এ হবে, ক্যাপিটাল এ স্মল এ, আর স্মল এ। তিন রকমের জিওটাইপ আছে, আর দু রকমের অ্যালিল আছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যালিল ফ্রিকোয়েন্সি বার করা যাবে। অ্যালিল ফ্রিকোয়েন্সি কিরকম ভাবে বার করব, কিরকম ভাবে না, আগে সিম্বলগুলো দেখছি। অ্যালিল ফ্রিকোয়েন্সি বার করার জন্য যদি আমরা এই ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি বার করি, তাহলে সেটাকে লিখবো হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এ, ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ কে আমরা বলবো, মানে এই যে জিনিসটা ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ, এটাকে বলবো হচ্ছে পি। যদি রিসেসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি আমরা বার করি, তাহলে সেটাকে আমরা লিখবো ফ্রিকোয়েন্সি অফ স্মল এ, এর সিম্বল হচ্ছে কিউ। এটা হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সির জন্য। নেক্সট আসছে হচ্ছে জিওটাইপিক ফ্রিকোয়েন্সি। তিনটে জিওটাইপ আছে আমাদের কাছে, তিন রকমের জিওটাইপ আছে। তাহলে তিন রকমের সিম্বল হবে। যদি ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ করি, এটা যদি ফ্রিকোয়েন্সি বার করি, সেটাকে লিখবো হচ্ছে এরকম ভাবে, এটা ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার। ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ স্মল এ মানে হেটেরোজাইগাস, এটা তো হেটেরোজাইগাস, হেটেরোজাইগাসের ফ্রিকোয়েন্সি। এটা কি ছিল, হোমোজাইগাস ডমিনেন্ট। আর এটা কি হবে, হোমোজাইগাস রিসেসিভ। হেটেরোজাইগাসের যে ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা করব হচ্ছে 2pq। আর ফ্রিকোয়েন্সি অফ স্মল এ সেটাকে বলবো হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে এটা কি হলো, হোমোজাইগাস ডমিনেন্টের ফ্রিকোয়েন্সি, হেটেরোজাইগাসের ফ্রিকোয়েন্সি, হোমোজাইগাস রিসেসিভের ফ্রিকোয়েন্সি। এই সিম্বলগুলো হলো। এখানে একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে যে পি প্লাস কিউ ইকুয়াল টু 1। ঠিক আছে, পি কি, পি হচ্ছে ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি, কিউ হচ্ছে স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি। এই দুটোকে যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 1। তো এখান থেকে আমরা আরো ফর্মুলা বার করতে পারবো। পি প্লাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আরো লিখতে পারবো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইকুয়াল টু 1। এই দুটো ফর্মুলা আমরা সব জায়গায় ইউজ করব। আচ্ছা, তোমরা কিন্তু আজকে নোটস বানাবে, নোটস না বানালে পরের অঙ্কগুলো করতে পারবে না। এগুলো সব কপিতে লেখো।
ঠিক আছে। ম্যাম ক্যাপিটাল এ স্মল এ ইজ ইকুয়াল টু 2pq কেন হলো? a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো। a স্কোয়ার এটা না ম্যাম উপরেরটা যেটা বললেন ক্যাপিটাল আর স্মল এ ইজ ইকুয়াল টু 2pq। বলছি, ক্যাপিটাল এ স্মল এ ইকুয়াল টু 2pq কেন হলো, ক্যাপিটাল এ স্মল এ ইকুয়াল টু p প্লাস q কেন হলো না? তো এটা আসছে হচ্ছে মেনলি এই ফর্মুলা থেকে আসছে। এই ফর্মুলা থেকে তোমরা এই সব জিনিসগুলোকে পাচ্ছ। কি পাচ্ছ এখান থেকে? পি স্কোয়ার। পি স্কোয়ার মানে হচ্ছে এই ফর্মুলা থেকে তোমরা পাবে হচ্ছে যে পি স্কোয়ার, যেটা হচ্ছে যে এই হোমোজাইগাস ডমিনেন্টের জিওটাইপিক ফ্রিকোয়েন্সি, সরি। আর কিউ স্কোয়ার হচ্ছে হোমোজাইগাস রিসেসিভের জিওটাইপিক ফ্রিকোয়েন্সি। আর 2pq এখান থেকে আসছে, এই ফর্মুলা থেকে 2pq আসছে, সেই 2pqই আমরা এখানে লিখেছি। 2pq মানে হচ্ছে হেটেরোজাইগাসের ফ্রিকোয়েন্সি, জেনেটিক ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দুটো ফর্মুলা পেলাম, আর এই সিম্বলগুলো আমরা সব জায়গায় ইউজ করব। লেখা হয়ে গেছে সবাইকার? আচ্ছা, নেক্সট আসছি। আচ্ছা, আরো স্লাইড অ্যাড ম্যাম করতে হবে। লিখতে হয়নি। না লিখলে পরে কোশ্চেনগুলো করতে পারবে না। আচ্ছা, লেখা হয়নি বললে? ম্যাম হ্যাঁ, একটু স্লাইডটা দেখি। আচ্ছা, 1 মিনিট। ম্যাম হয়েছে। আচ্ছা, তাহলে এবার নেক্সট আমরা কিছু ফর্মুলা দেখব, যেটা হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সি। অ্যালিল ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বার করব? যদি এর মেন ফর্মুলাটা লিখি, তাহলে সেটা হচ্ছে নাম্বার অফ কপিজ of a specific allele in population. আর নিচে হবে হচ্ছে টোটাল নাম্বার অফ all allele for that gene in population. ঠিক আছে। এটা বড় করে লেখা আছে, কারণ কি সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে বলে ব্যাপারটা খুব ইজি। কি বলেছে এখানে, যে ধরো আমরা কি কি দেখলাম, ক্যাপিটাল এ দেখলাম আর স্মল এ দেখলাম, এই দুই রকমের অ্যালিল দেখলাম। তো একটা পপুলেশনের মধ্যে যতগুলো তোমার ক্যাপিটাল এ আছে, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। আর তারপর লিখতে হবে কি টোটাল পপুলেশন, মানে টোটাল যতগুলো অ্যালিল এখানে প্রেজেন্ট আছে, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র ধরো ক্যাপিটাল এ বার করবে, তো ক্যাপিটাল এ জিনিসটা লিখতে হবে, আর বাই টোটাল লিখতে হবে। তো তাহলে আমি এখানে করে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ বার করছি, তাহলে সেটা কি হবে, যে একটা পপুলেশনের মধ্যে যত নাম্বারের ক্যাপিটাল এ আছে, এটা হচ্ছে একটা জিনোটাইপ। যদি আমি এটা পুরোপুরি করি, তাহলে হচ্ছে এটা একটা পপুলেশন।
যেটা আমি প্রথমে করেছিলাম। এরকম বিভিন্নভাবে ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট আছে। তো যতগুলো ক্যাপিটাল এ আছে মানে এই জিনোটাইপ আছে তার নাম্বার লিখতে হবে, প্লাস ক্যাপিটাল এ বাই ক্যাপিটাল এ স্মল এ বাই 2। ক্যাপিটাল এ স্মল এ বাই 2 কেন হলো? কারণ কি আমরা এখানে শুধুমাত্র ক্যাপিটাল এ দেখব কতগুলো আছে। তো ক্যাপিটাল এ স্মল এ এর মধ্যে হাফ নাম্বার অফ ক্যাপিটাল এ প্রেজেন্ট আছে, বাকিটা হচ্ছে যে স্মল এ প্রেজেন্ট আছে, তাই জন্য এখানে বাই 2 করে দিয়েছি। বাই হচ্ছে টোটাল, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল এ এর জন্য। আর স্মল এ রিসেসিভ আইল এর জন্য কি হবে? রিসেসিভ আইল এর জন্য হবে হচ্ছে স্মল এ প্লাস ক্যাপিটাল এ স্মল এ বাই 2, বাই হচ্ছে টোটাল। আচ্ছা, আমরা একটু আগেই কি পড়লাম? আগের পেজ উল্টে দেখতে পারো যে ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ অ্যালি ইকুয়াল টু আমরা পড়েছি হচ্ছে পি, আর ফ্রিকোয়েন্সি অফ স্মল এ ইকুয়াল টু পড়েছি কিউ, তাই তো? তো এখান থেকে আমরা আরো দুটো ফর্মুলা পেলাম। এটা একটা ফর্মুলা আর এটা আরেকটা ফর্মুলা। লেখা হলে বলবে। হয়েছে লেখা? আচ্ছা, তাহলে এখানে অ্যালিলের হয়ে গেছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে জিওডাইপ ফ্রিকোয়েন্সি। জিওডাইপ ফ্রিকোয়েন্সি কিরকম ভাবে বার করব? হ্যালো ম্যাডাম, হুম, ওই সমান পি এবং সমান কিউটা কেন হলো আর একবার বলে দেবে? পি আর কিউ তুমি লিখেছিলে, কপিতে লিখেছো এটা? হ্যাঁ ম্যাডাম লিখেছি, মানে আমি একবার নিচে গেছিলাম, ওখানে একটুখানি মানে মিস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে প্রথমে দেখো যে এখানে ক্যাপিটাল এ স্মল এ সরি ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ ইকুয়াল টু পি, ঠিক আছে? এই সেম জিনিসই লেখা আছে, ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ ইকুয়াল টু পি। আচ্ছা, তারপরে এখানে লেখা আছে ফ্রিকোয়েন্সি অফ স্মল এ ইকুয়াল টু কিউ। এখানেও সেম জিনিস লিখেছি, ফ্রিকোয়েন্সি অফ স্মল এ ইকুয়াল টু কিউ, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে জিওডাইপিক ফ্রিকোয়েন্সি। এর ফর্মুলা হচ্ছে যে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল with a particular genotype. In a population. তার নিচে হবে হচ্ছে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল in a population, ঠিক আছে? এখানেও অনেক বড় করে লেখা আছে, মেন জিনিস আর কিছুই নয় যে একটা পপুলেশনের মধ্যে কি কি দেখছিলাম আমরা, অনেক ক্যাপিটালে আছে, অনেক ক্যাপিটালে স্মলে আছে, এরকম ডিফারেন্ট নাম্বারে আছে। তো এখানে কি করতে হবে যে যতগুলো ক্যাপিটালে আছে, এখানে কি জিনোটাইপ দেখছি, তো জিনোটাইপে আমরা দুটো জিনিসকেই একসাথে দেখব। যতগুলো ক্যাপিটালে আছে তার নাম্বারটা গুণে পড়ে আমাদের এখানে লিখতে হবে, বাই এই পপুলেশনে যতগুলো ইন্ডিভিজুয়াল আছে মানে যতগুলো অর্গানিজম আছে তার নাম্বারটা এখানে লিখতে হবে। যদি আমি এটা লিখে দিই তাহলে কি আসছে, আমাদের কাছে 3 রকমের জিনোটাইপ আছে। তো 3 রকমের ফ্রিকোয়েন্সি বার করব। ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটালে মানে হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস ডমিনেন্টের ফ্রিকোয়েন্সি।
এটার ফ্রিকোয়েন্সি কিছুক্ষণ আগে আমরা লিখেছিলাম কি টি স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল এ বাই টোটাল, মানে যতগুলো ক্যাপিটালে আছে, এখানে যেমন দুটো ক্যাপিটালে আছে, টোটাল কতগুলো আছে 4টে, এরকম ভাবে। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ স্মল এ, এটা কি ছিল 2pq, সেটা কি ক্যাপিটাল এ স্মল এ বাই টোটাল। ফ্রিকোয়েন্সি অফ স্মল এ সেটা ছিল হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে স্মল এ বাই টোটাল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তিনটে ফর্মুলা পেলাম জিও টাইপের। আচ্ছা, এই ফর্মুলাগুলো কাজে লাগবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে যেগুলো আমরা শিখলাম সেগুলোই আগে দেখে নাও, তারপর আমরা নেক্সট ফর্মুলায় যাব। একটা ইজি দিয়েছি যে ক্যালকুলেট করতে হবে কি। ম্যাম একবার আগের আগের পেজটা। হ্যাঁ ম্যাম হয়েছে। আচ্ছা, এখানে দেখো কি ক্যালকুলেট করতে হচ্ছে, ক্যালকুলেট দ্য অ্যালিল অ্যান্ড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি। তোমাকে কি দিয়েছে, তোমাকে একটা পপুলেশন দিয়েছে যার মধ্যে ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল আর স্মল আর 3 রকমের জিওডাইপ আছে। নাম্বার দিয়ে দিয়েছে যে ক্যাপিটাল আর আছে কতগুলো 49, মানে ক্যাপিটাল আর স্মল আর আছে হচ্ছে 42, আর রিসেসিভ আছে হচ্ছে 9। তো তুমি এখান থেকে অ্যালিল ফ্রিকোয়েন্সি আর জিওডাইপিক ফ্রিকোয়েন্সি কিভাবে বার করবে, ফর্মুলায় লেখো। ফর্মুলা কি আছে, প্রথমে আমি অ্যালিল ফ্রিকোয়েন্সি বার করছি, অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল আর। সেখানে কি ফর্মুলা ছিল যে প্রথমে, আচ্ছা ফর্মুলা লিখেই দিচ্ছি। এখানে ফর্মুলা ছিল হচ্ছে এরকম ভাবে হবে, ওখানে আমি এ দিয়ে লিখেছিলাম, এখানে যেহেতু আর অ্যালিল আছে তাই আমি আর দিয়ে লিখেছি। এবার তাহলে এখানে ফেলে পরে বার করো কত হচ্ছে দেখো, টোটাল কত 100। এখান থেকে বার করো কত অ্যান্সার আসছে। নেক্সট বাকি রিসেসিভের জন্য কি হবে ফর্মুলা, সেম ভাবেই স্মল আর আছে 9টা, 9 প্লাস 42/2 বাই টোটাল মানে হচ্ছে 100। কত আসছে অ্যান্সার, 7/10, 3/10। আচ্ছা 7/10 মানে হচ্ছে 0.7, আর 3/10 মানে হচ্ছে 0.3। এরকম ভাবে বার করতে পারো, অথবা এখানে আরেকটা পদ্ধতি তোমরা দেখেছো, প্রথমেটা এতদূর করলে, এটা যেটা 0.7 বেরালো সেটা কি বেরালো আমাদের পি বেরালো। পি থেকে আমরা এই নেক্সট এত বড় ক্যালকুলেশন না করে অর দিয়ে ছোট মতো একটা ক্যালকুলেশন করতে পারি, যেটা কি দেখলাম আমরা পি প্লাস কিউ ইকুয়াল টু 1। তাহলে আমরা পি পেয়ে গেছি, পি হচ্ছে 0.7 প্লাস কিউ ইকুয়াল টু 1। তাহলে কিউ আমরা বার করতে পারবো, কিউ ইকুয়াল টু 1 মাইনাস 0.7 ইকুয়াল টু 0.3, সেম আসছে তাই তো।
দুরকম ভাবে আমরা বার করতে পারবো। বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট তোমাদের দিয়ে দিয়েছে কি, আবার তোমাদের অ্যালিল আর জিনোটাইপিক। একবার আগের সাইডটা একবার ম্যাডাম ঠিক আছে। নেক্সট তোমাদের অ্যালিল আর জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি বার করতে দিয়েছে। এবার তোমাদের ইন্ডিভিজুয়ালের নাম্বার বলে দেয়নি, এবার তোমাদের বলে দিয়েছে হচ্ছে পি আর কিউ। পি মানে কি? পি মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ, ধরে নিচ্ছি হচ্ছে এ, ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি, আর কিউ ইকুয়াল টু কি, ফ্রিকোয়েন্সি অফ স্মল এ। তাহলে সেখান থেকে তোমাদের জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি কিভাবে বার করবে? জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ, ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ স্মল এ, আর ফ্রিকোয়েন্সি অফ স্মল এ, তাই তো? তো এগুলো কি ছিল? এটা ছিল হচ্ছে পি স্কোয়ার, এটা ছিল হচ্ছে 2pq, এটা ছিল হচ্ছে কিউ স্কোয়ার। তো তোমাদের তো পি আর কিউ দিয়ে দিয়েছে, তোমরা এই তিনটে বার করতে পারবে না? একটা 49.49 হুম আর একটা 0.9। হুম ঠিক বলছো। এটা কি বলছে? আর 2pq হচ্ছে 42। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? পি বলে দিয়েছে, পি স্কোয়ার বার করতে হবে। পি স্কোয়ার মানে হচ্ছে 0.7, 0.7 স্কোয়ার। 7 স্কোয়ার। তাহলে এখানে কত আসে? 0.49 আসছে। তারপর হচ্ছে 2pq, আচ্ছা কিউ আগে বার করতে হবে। কিউ বার করতে গেলে মানে কিউ স্কোয়ার বার করতে হবে, কিউ দেওয়া আছে 0.3, 0.3 স্কোয়ার হচ্ছে 0.09, তাই তো? এবার তোমরা এখানে 2pq বার করতে পারবে, 2 ইন্টু 0.449 ইন্টু 0.09 ইকুয়াল টু কত আসছে? 0.49 কেন কেন হবে? ম্যাম পি তো 0.7 না? ও সরি, এখানে তো আমি এইগুলো প্লাস করে দিয়েছি, তাই না? এগুলো প্লাস হবে না, পি কি হয়, পি স্কোয়ার কেন প্লাস হবে? আচ্ছা, এত ইন্টু হচ্ছে পি কত, 0.7 আর হচ্ছে 0.3, এটা হচ্ছে কত? 0.42। হুম, 0.42 অ্যান্সার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে জিওটাইপিক ফ্রিকোয়েন্সি কি বেরোচ্ছে? এটা, এটা আর এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো তোমাদের বুকের মধ্যে কি লেখা আছে, যে পরিব্যক্তি সাধারণত কোনো জনসমষ্টিতে কোনো জিনের পরিমাণ বা ফ্রিকোয়েন্সি ধ্রুবক থাকে, মানে কনস্ট্যান্ট থাকে। বিজ্ঞানী হার্ডি অ্যান্ড উইনবার্গ জিন ও জিনোটাইপ ফ্রিকোয়েন্সি সম্পর্কে একটি সরল সমীকরণের সাহায্যে প্রকাশ করলেন। সমীকরণটি নিম্নরূপ। কি বলেছে এখানে? যে পি প্লাস কিউ ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা হচ্ছে সমীকরণটা যেটা আমরা পড়লাম। এখান থেকে কি আসছে? পি প্লাস কিউর হোল স্কোয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে আসছে হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এগুলো কি বলতে হবে? এগুলো তো তোমরা এখনই বললে, এখনই শুনলে। সেম জিনিসটা এখানে লেখা আছে। হ্যাঁ, সেম জিনিস লেখা আছে, ঠিক আছে? এখানে একটু যদি কিছু আছে এটা পড়তে পারো, যে এখানে এই কিসের যোগফল সেগুলোকে একটু কথায় লিখেছে, ঠিক আছে? কথায় লিখেছে সেই জিনিসগুলো। এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে করে দেখিয়েছে, পি স্কোয়ার করে দেখিয়েছে। এখানে কি দিয়েছে? পি আছে আর কিউ আছে, তো পি স্কোয়ার দেখিয়েছে, 2pq দেখিয়েছে, কিউ স্কোয়ার দেখিয়েছে। এরকম ভাবে করে করে তোমাদের দুটো এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, নেক্সট কি আসছে, যে কোন কোন জিনিসের ওপর মানে বিপক্ষে কাজ করে। বিপক্ষে কি কি কাজ করে, যেটা আমি প্রথম স্লাইডে দেখিয়েছি, যে মিউটেশন হলে হবে না, প্রাকৃতিক নির্বাচন মানে ন্যাচারাল সিলেকশন হলে হবে না, পরিযান হলে হবে না। পরিযান মানে কি? যে মাইগ্রেশন বলছে।
মাইগ্রেশন মানে কেউ বাইরে যেতে পারবে না, কেউ ভেতরে আসতে পারবে না, এই জিনিসটা। তারপরে হচ্ছে জেনেটিক ড্রিফট, মানে কোনো অ্যালিলের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে হবে না। আচ্ছা, তারপর এটা দেখো, এটা করার চেষ্টা করো। কি বলছে এখানে, ফিনাইল কিটোনিউরিয়া নামক মেটাবলিক ডিসঅর্ডারের সংখ্যা প্রতি 20,000 মানুষের মধ্যে একজন হলে এই রোগের কেরিয়ার এর সংখ্যা কত হবে? মানে এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোসোমাল রিসেসিভ মানে কি, শুধুমাত্র দুজনই মানে দুটো অ্যালিলই যখন রিসেসিভ হবে তখন সেটা হচ্ছে ডিজিজ ফর্ম করবে। তো তোমাকে এর নাম্বার দিয়ে দিয়েছে, কি বলেছে যে একজন হচ্ছে এই রোগটিতে আক্রান্ত হয়েছে, তার মানে এটার নাম্বার কত? 1। আর তোমাকে বার করতে কি বলছে? কেরিয়ার মানে হচ্ছে এটা, এটা জিজ্ঞেস করেছে। আর তোমার কাছে কি ইনফরমেশন আছে যে টোটাল নাম্বার হচ্ছে 20,000, এই তিনটেকে যোগ করলে হবে হচ্ছে 20,000 ইন্ডিভিজুয়াল আছে। 20,000 এর মধ্যে একজন হচ্ছে স্মলে, তাহলে এটাই আমি লিখছি যে স্মলে ইকুয়াল টু 1, টোটাল ইকুয়াল টু হচ্ছে 20,000। এবার এখান থেকে তোমাকে কেরিয়ার বার করতে হবে। কেরিয়ারের কি ফ্রিকোয়েন্সি বলেছে? না, নাম্বার বলেছে। আচ্ছা, তো এখানে বার করা যাক। তোমাদের এখানে নাম্বার দিয়ে দিয়েছে, তা তোমরা এখানে ফ্রিকোয়েন্সি বার করতে পারবে। ফ্রিকোয়েন্সি অফ স্মলে এর জিওডাইবিক ফ্রিকোয়েন্সি মানে কি? কিউ স্কোয়ার কি দেখলাম আমরা, যে কতগুলো স্মলে আছে 1, আর টোটাল নাম্বার 20,000, তাই তো? তাহলে এখান থেকে তোমরা কিউ বার করতে পারবে, √1/20,000। তাহলে এটা বার করলে কত হচ্ছে? √0.005, রুট তুললে হয় হচ্ছে 0.007। এটা হচ্ছে, এটা তোমরা কি পেলে? কিউ পেলে। তোমাকে কি জানতে চেয়েছে? তোমাকে জানতে চেয়েছে হচ্ছে ক্যাপিটাল এর স্মল এর নাম্বার কত। তোমরা এখানে কিউ পেলে। কিউ পাওয়ার পর তোমরা এখান থেকে কি বার করতে পারবে? পি বার করতে পারবে। পি বার করা যাক। পি ইকুয়াল টু, P plus Q। হ্যাঁ, পি প্লাস কিউ ইকুয়াল টু 1, যেটা হচ্ছে পি ইকুয়াল টু কিউ মাইনাস 1। তাহলে পি ইকুয়াল টু কত আসছে? যে 0.007 মাইনাস 1 ইকুয়াল টু আসছে হচ্ছে 0.993 আসছে। তাহলে এখান থেকে তোমরা 2pq বার করতে পারবে। 2pq ইকুয়াল টু কত? 2 ইন্টু পি, 0.993 ইন্টু কিউ, কিউ কোথায় আছে? এই যে 0.007। করো মাল্টিপ্লিকেশন করো, অ্যান্সার বলো আমাকে কত আসছে। তাড়াতাড়ি করো, অনেকগুলো আছে। আচ্ছা, আমি করছি, ছাড়ো। কত আসছে? ম্যাম 0.01392। আচ্ছা, তাড়াতাড়ি লিখছি। তো 0.01392
0.39 এটা আসছে অ্যান্সার। এবার তোমাকে ফ্রিকোয়েন্সি চাইনি, তোমাকে কি চেয়েছে, সংখ্যা চেয়েছে, নাম্বার কত। তো এখান থেকে তোমরা পার্সেন্টেজ বার করতে পারবে, যে এখানে 1 যদি এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে তোমরা এখানে কত পার্সেন্ট হচ্ছে সেই পার্সেন্টেজটা বার করতে পারবে, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এত পার্সেন্ট। আচ্ছা, নেক্সট দেখো। ম্যাম পার্সেন্ট কেন করলাম? পার্সেন্ট, আচ্ছা এখানে আচ্ছা আরেকটা জিনিস হবে, পার্সেন্ট কেন করলাম, কারণ কি আমাদের তো জানতে হবে যে 100-র মধ্যে কতগুলো আছে, তবে তো এখানে 20,000-এর মধ্যে বার করতে পারবো। 20,000 তো এখানে দিয়ে দিয়েছে, কি বলেছে এখানে যে সংখ্যা কত, তা 20,000 দিয়ে এখানে মাল্টিপ্লাই মানে এই ঐকিক নিয়ম করতে হবে, যে 100-র মধ্যে পার্সেন্টেজ বার করলাম, 100-র মধ্যে আছে হচ্ছে 1.39, তাহলে এখানে 20,000-এর মধ্যে কতজন আছে, 20,000-এর মধ্যে থাকবে হচ্ছে 1.39 বাই 100 ইন্টু 20,000। এখান থেকে ক্যালকুলেশন করো, দিয়ে পরে অ্যান্সার বলো কত হচ্ছে। ওয়ান পয়েন্ট থ্রি নাইন টু 2.7800। 278 বেরোচ্ছে তো আমার। দেখো যেটা অ্যান্সার হবে, যদি ক্যালকুলেট করো ঠিক করে, প্রথমে এটা করবে তারপর এটা করবে। আমার এটা আসছে, দেখো যদি ভুল হয় তাহলে আবার চেক করে নেবে। এখান থেকে যেটা ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার সংখ্যা বেরিয়ে গেল যে কত আছে। পার্সেন্টেজ কেন করলাম, যাতে আমরা জানতে পারি যে 100 জনের মধ্যে কতজন আছে, তাহলে 20,000 জনের মধ্যে কতজন থাকবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম এটাই আসবে। আচ্ছা হ্যাঁ কি বললে, বোঝা গেছে না যায়নি? না বললাম ম্যাম এটাই আসবে উত্তর। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে নেক্সট দেখা যাক। নেক্সট কি বলছে দেখো, দ্য ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগাস ডমিনেন্ট জিনোটাইপ ইন এ randomly mating population is 0.09. If the population is in Hardy-Webb equilibrium, what are the frequency of the two allele? ঠিক আছে, দেখো তাহলে এটা চেষ্টা করো। হোমোজাইগাস ডমিনেন্ট তোমাকে দিয়ে দিয়েছে, মানে কি দিয়েছে, ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ মানে হচ্ছে পি স্কয়ার, মানে হচ্ছে 0.09 তোমাকে দিয়ে দিয়েছে। সেখান থেকে তোমাদের অ্যালিল ফ্রিকোয়েন্সি বার করতে হবে, পি বার করতে হবে আর কিউ বার করতে হবে। একদম ইজি, বার করে পরে বলো আমাকে। হ্যাঁ পি হচ্ছে 0. ম্যাম 0.03 আর 0.07, পিটা 0.03। 0 চলে গেল, আচ্ছা দেখছি। আর 0 হবে না, 0.3, আর কিউটা হবে 0.7। আচ্ছা দাঁড়াও আমি করছি এখানে। হ্যাঁ ম্যাম 0.3.7। আচ্ছা হ্যাঁ ম্যাম 0.3.7 হচ্ছে। আচ্ছা বাহ, সবাই করতে পেরেছো তাহলে। তাহলে এখানে কি বলছে যে পি স্কোয়ার দিয়ে দিয়েছে, পি স্কোয়ার দেওয়া থাকলে আমরা এখান থেকে পি বার করতে পারছি। পি মানে হচ্ছে √0.09, মানে হচ্ছে 0.3 হয়ে গেল। কিউ বার করতে পারবো এখান থেকে, কিউ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 0.3 ইকুয়াল টু হচ্ছে 0.7। তাহলে পি ঠিক আছে, আর কিউ হচ্ছে 0.7।
ঠিক আছে, তোমরা ঠিক করেছো তাহলে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা। A particular autosomal recessive disorder is present in 1 in 10,000 individual. কত আসছে অ্যান্সার বললে? আচ্ছা দেখো কি বলছেন। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার আছে যেটা কি 1 in 10,000 ইন্ডিভিজুয়ালের মধ্যে হয়েছে। If the population is Hardy-Webber equilibrium, what are the frequency of the two allele? তাহলে এখানে কি দিয়েছে, এখানেও সেই সেম দিয়েছিল। এখানে কি আছে আমাদের কাছে, ফ্রিকোয়েন্সি অফ স্মল এ এখানেও আছে, মানে হচ্ছে কিউ স্কয়ার ইকুয়াল টু কত আসছে 1 in 10,000, 1 in 10,000। তাহলে এখান থেকে আমরা কিউ বার করতে পারবো √1/10,000 ইকুয়াল টু আসছে হচ্ছে কত 0.01। 0.01.91। আচ্ছা ঠিক আছে, আর 0.91, হ্যাঁ আবার 0.91, একবার তো পয়েন্ট হলো। এটা না ম্যাম কিউ, আচ্ছা সরি পিপি। আচ্ছা আচ্ছা, কিউ বেরিয়েছে, কিউ বেরোনোর পর তারপর আবার পি প্লাস কিউ ইকুয়াল টু 1, সেখান থেকে পি বার করতে পারবো কত 1 - 0.01 ইকুয়াল টু হচ্ছে 0 হবে হচ্ছে এখানে 99 হবে, তাই তো? 99 আসছে। ভালো করে উপরে উপরে জিরো জিরো বসি করবা, হ্যাঁ ঠিক আছে? এরকম হ্যাঁ ভাবে ম্যাম ধরে ধরে করবা। 0.99। আচ্ছা 0.99 আসছে, তাহলে এখানে এই দুটো বেরিয়ে গেল, এ বেরিয়ে গেল আর হচ্ছে মানে ক্যাপিটাল এ বেরিয়ে গেছে আর স্মল এ বেরিয়ে গেছে, দুটোই বেরিয়ে গেছে। আচ্ছা নেক্সট দেখো, এখানে তোমাকে পার্সেন্টেজ দিয়েছে, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ থেকে তোমরা কিভাবে করবে, তোমরা ভেবেই নাও যে 100 জনই আছে পপুলেশনে। কিউ ইজ ইকুয়াল টু 0.6। আচ্ছা তোমার বেরিয়েছে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 0.6। ঠিক আছে চলো তাহলে করা যাক। 0.24 টোটাল। আচ্ছা ঠিক আছে চলো দেখি কি হচ্ছে এখানে, যে ইন এ পপুলেশন 36% population is suffering for autosomal recessive disorder। তাহলে এখানে কি বলেছে, স্মল এ ইকুয়াল টু বলেছে 36%, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি অফ স্মল এ ইকুয়াল টু কত 36% বলেছে, মানে 100 জনকার মধ্যে টোটাল নাম্বার কত, তাহলে 100 হচ্ছে এখানে, মানে হচ্ছে এখানে 0.36। তাহলে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের কিউ স্কোয়ার ছিল, কিউ স্কয়ার। কিউ স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে আমরা কিউ বার করতে পারবো, কিউ ইকুয়াল টু কত, এটার রুট কিউ ইকুয়ালস টু পয়েন্ট মানে 0.06 হবে না? 0.06 না তো 0.6 হবে। ভালো করে দশমিকের 0.6। গুণ করো, কত হচ্ছে যদি মাল্টিপ্লাই করি, দুটোর পর দশমিক আছে তো দুটোর পর হবে, ঠিক আছে? 0.6 আসছে। তারপর কি আসছে পি, আচ্ছা কিউ বেরিয়েছে, তারপর পি বার করতে হবে, পি ইকুয়াল টু হচ্ছে 0.4। 0.4 আসছে।
1 মাইনাস 0.6 হলে হচ্ছে 0.4, 0.4 আসছে। তারপর আমরা 2pq বার করতে পারবো। 2pq হচ্ছে 2 ইন্টু 0.6 ইন্টু 0.4 মানে হচ্ছে কত, 0.48, 0.48 হচ্ছে, মানে এটা হচ্ছে যে ক্যাপিটাল এ স্মল এর ফ্রিকোয়েন্সি। এবার কি বলেছে, এবার যদি এর পার্সেন্টেজ বলতো, যদি এখানে তোমাদের বলতো যে পার্সেন্টেজ, ফ্রিকোয়েন্সি বলেছে, ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেছে, মানে ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ স্মল এ, হেটেরোজাইগাসের ফ্রিকোয়েন্সি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার ধরো তোমাদের হেটেরোজাইগাসের ফ্রিকোয়েন্সি বলেনি, তোমাদের জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হেটেরোজাইগাস, তাহলে কি হবে, তাহলে এখান থেকেই তোমরা 48% বার করে দেবে। ঠিক আছে, পার্সেন্টেজ বলেছে, তাহলে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে এখান থেকে পার্সেন্টেজও বেরিয়ে আসবে। চলো নেক্সট দেখো। ফর্মুলায় ফেললেই অ্যান্সার আসবে। কি বলছে, ইন এ র্যান্ডম মিটিং পপুলেশন 65 আর হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস ডমিনেন্ট মানে ক্যাপিটালে 65, 30 আর হেটেরোজাইগস, ক্যাপিটাল এ স্মল এ ইকুয়াল টু হচ্ছে 30, 15 আর হোমোজাইগাস রিসেসিভ, স্মল এ হচ্ছে 15। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। ইফ দ্য পপুলেশন ইজ ইন হার্ড ইকুইলিব্রিয়াম, হোয়াট আর দ্য ফ্রিকোয়েন্সি অফ রিসেসিভ অ্যালিল, রিসেসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি বলেছে, মানে বার করতে বলেছে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রিসেসিভ অ্যালিল, মানে হচ্ছে তোমাকে কিউ বার করতে বলেছে। কিউ বার করলে 0.3 0.3, তো দেখো তাহলে এখানে কত আসছে, ফ্রিকোয়েন্সি অফ রিসেসিভ অ্যালিল ইজ ইকুয়াল টু কি হবে তোমার 15 প্লাস 30 এ প্লাস এ হেটারোজাইগাস বাই 2 ঠিক আছে, বাই হচ্ছে টোটাল, টোটাল করো 1110 1110, তাহলে এখানে আসছে হচ্ছে 1110 আর উপরে আসছে হচ্ছে 30, তাহলে এখান থেকে আসছে হচ্ছে তোমার 0.37, 27 সরি, 0.27 আসছে, তাই তো 0.3ও লিখতে পারো, যেরকম অপশনে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো 0.3 হুম আচ্ছা 0.3 এরকম। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো এখানে কি বলছে যে ইন এ র্যান্ডম মিটিং পপুলেশন 600 ব্লাড গ্রুপ, আছে হচ্ছে 600, 300 ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ আছে হচ্ছে 300, 100 ব্লাড গ্রুপ, দুটো হয়ে গেল, তো এটা হবে না, এটা এনএন হবে, এনএন। ঠিক আছে, এনএন হচ্ছে কত তোমার 100। If the population is 30, what are the frequency of m and n, তাহলে ফ্রিকোয়েন্সি বার করো m and n এর, ফ্রিকোয়েন্সি অফ m ইকুয়াল টু হচ্ছে p ইকুয়াল টু কত,
600 প্লাস 300 বাই 2 বাই টোটাল হচ্ছে কত 1000। 0.75। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে হচ্ছে যে 0.65 এম। 0.75। তারপর এরকম ভাবেই তোমরা হচ্ছে n বার করতে পারবে ইজিলি, এখান থেকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। q ইকুয়াল টু কি হচ্ছে যে 1 মাইনাস p ইকুয়াল টু হচ্ছে 0.25। 0.25 আসছে। তাহলে 0.25। ঠিক আছে, এটাও হচ্ছে তাহলে। তারপর এখানে দেখো এখানে কি দেওয়া আছে, if a random meeting population if the frequency of recessive allele is 0.4, তাহলে হচ্ছে recessive allele এর frequency of small a equal to 0.4। তারপর হচ্ছে frequency of capital A equal to দিয়েছেন, আচ্ছা টোটাল দিয়েছে, টোটাল পপুলেশন সাইজ হচ্ছে 200। ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ কি হবে, এটা ইকুয়াল টু হচ্ছে কিউ, তাহলে এটা মাইনাস করলেই পেয়ে যাবে 1 মাইনাস 0.4 0.6 ইকুয়াল টু হচ্ছে পি। তারপর ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগোট পেয়ে যাবে 2 পি কিউ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 0.4 ইন্টু 0.6 ইকুয়াল টু 0.48, আগেই বার করলাম আমরা। 0.48 ইকুয়াল টু হচ্ছে লিখতে হবে এখানে ইকুয়াল টু হচ্ছে যে 48%। তার মানে কি, তার মানে হচ্ছে 100 জনকার মধ্যে 48 জন হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ। আমাদের কতজন আছে, 200 জন দিয়েছে, 200 জনকার মধ্যে কতজন, 48 বাই 100 ইন্টু 200 ইকুয়াল টু আসছে কত 96 আসছে 96। তাহলে কি বেরোলো, ফ্রিকোয়েন্সি অফ হচ্ছে ফ্রিকোয়েন্সি না, এটা হচ্ছে যে অরিজিনাল নাম্বারই তোমার এখানে জানতে চেয়েছে, নাম্বার অফ হেটেরোজাইগাস জানতে চেয়েছে। তো নাম্বার অফ হেটেরোজাইগাস হচ্ছে 96 এসছে, তোমার তাহলে অ্যান্সার বেরিয়ে গেছে এখানেই। এরকম ভাবে তোমরা নাম্বার অফ হোমোজাইগোট রিসেসিভ, হোমোজাইগোট ডমিনেন্ট সবগুলোই তোমরা বার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো এর ফর্মুলাও তোমাদেরকে লেখানো আছে। কি বলেছে এখানে, in a random meeting population 16,000 people were present before earthquake হওয়ার আগে 16,000 people present ছিল। After earthquake 500 people are died, the frequency of recessive allele change from 0.4 to 0.3। কি ক্যালকুলেট করতে বলেছে, নাম্বার অফ হোমোজাইগাস রিসেসিভ বিফোর অ্যান্ড আফটার আর্থকুইক। তাহলে আমরা দু ভাগে ভাগ করে নিই, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। বিফোর আর্থকুইকের সময় যে টোটাল নাম্বার ছিল সেটা ছিল হচ্ছে 16,000। আফটারে কি হয়েছে, টোটাল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, 500 জন মারা গেছে, তাহলে 500 জনকে মাইনাস করে দিচ্ছি,
তাহলে কত আসছে? 1100, 1100 আসছে। আর কি ইনফরমেশন দিয়েছে? যে ফ্রিকোয়েন্সি অফ স্মল এ দেওয়া আছে। আজকি কহর আগে ছিল 0.4, আর ফ্রিকোয়েন্সি অফ স্মল এ এখানে আছে হচ্ছে, নতুন হয়েছে হচ্ছে 0.3। মানে এখানে কি হয়েছে? ন্যাচারাল সিলেকশন হয়েছে। ন্যাচারাল সিলেকশন হওয়ার জন্য কি হয়েছে? এটা চেঞ্জ হয়ে গেছে। কি জানতে চেয়েছে আমাদেরকে? যে হোমোজাইগাস রিসেসিভের কত আছে, নাম্বার কত আছে। এখানেও হোমোজাইগাস রিসেসিভ কত নাম্বার আছে সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা কি বার করতে পারবো? ফ্রিকোয়েন্সি অফ স্মল এ দেওয়া আছে, তাহলে আমরা এখানে ফ্রিকোয়েন্সি অফ স্মল এ বার করতে পারবো, মানে জিওটাইপিক ফ্রিকোয়েন্সি অফ বাই টোটাল। ঠিক আছে, ওটাই আসছে। আগে এখান থেকে এটা বার করি যে জিওটাইপিক ফ্রিকোয়েন্সি অফ কি রিসেসিভ হোমোজাইগাস রিসেসিভ, সেটা কি আসছে? 0.4 ইন্টু 0.4 হবে, মানে হচ্ছে এখানে 0.16, মানে এখানে স্কোয়ার করলাম আর কিছু না, এটা স্কোয়ার করে দিয়েছি। এখান থেকে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল স্মল এ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ স্মল এ বাই টোটাল। এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম। তো এখান থেকে আমাদের কাছে কি কি জিনিস আছে? স্মল এ বার করে নিয়েছি, এটা আছে, আর টোটাল নাম্বারটাও আছে। আর আমাদের কাছে জানতে কি চেয়েছে? এটা জানতে চেয়েছে, তাহলে অনার্সে বার করতে পারবো। বার করে নিই তাহলে। এটা ইকুয়াল টু হচ্ছে, এদিকে ভাগ আছে তো এদিকে গেলে সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে, ইন্টু টোটাল। তাহলে এখানে কত হচ্ছে? 0.16 ইন্টু 16,000 ইকুয়াল টু হচ্ছে কত? 0.0001। না, 16,000 আছে, অত জিরো কেন হবে? ইন্টু করছো, ভাগ করছো না। আচ্ছা আমি করছি, দাঁড়াও। 256 আসছে, ঠিক আছে, 256.00 এরকম আসছে। আচ্ছা, তারপরে এদিকেও সেম একইভাবে বার করা যাবে। ফ্রিকোয়েন্সি অফ স্মল এ ইকুয়াল টু হচ্ছে 0.3 ইন্টু 0.3 ইকুয়াল টু কত আসছে? 0.09 আসছে। সেম ফর্মুলা, ফ্রিকোয়েন্সি অফ স্মল এ ইকুয়াল টু, আমাদের তো ভাগ ছিল হ্যাঁ তো ভাগ ছিল, আমরা তো এটা বার করছি। বাই টোটাল। আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে হচ্ছে এটা, তাহলে ভাগ ছিল, তাহলে টোটালটা কি হবে? এদিকে চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ। তখন এটা ভাগটা গুণ হয়ে যাবে। এটা যেটা লিখেছি ওটা আমরা এখানে লিখেছি, টোটালটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, তাই জন্য এটা গুণ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি ছিল যেন? এটা ছিল বাই টোটাল। তো কত আসছে? স্মল এ আসছে হচ্ছে, যদি লিখি তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ স্মল এ ইন্টু হচ্ছে টোটাল ইকুয়াল টু হচ্ছে 0.09 বেরিয়েছিল, 0.09 ইন্টু টোটাল কত আছে? 1100 ইকুয়াল টু কত আসছে? 99 আসছে মাল্টিপ্লিকেশন করলে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি আসছে? ইজ দ্য পপুলেশন ইন হার্ডি-ওয়েবার ইকুইলিব্রিয়াম। এখানে কি জিজ্ঞেস করেছে? যে এই পপুলেশনটা কি হার্ডি-ওয়েবার ইকুইলিব্রিয়ামকে ফলো করে কি করে না। তাহলে এটা জানার জন্য আমাদের কি করতে হবে? এটা জানার জন্য আমাদেরকে p প্লাস কিউ, না এখানে আমাদের এখানে তো আমাদের কিছু জিজ্ঞেসই করেনি, যে কিছু বার করতে তো জিজ্ঞেসই করেনি। এখানে তো আমাদের সিম্পলি জিজ্ঞেস করেছে যে এই হার্ডি-ওয়েবার পপুলেশনটা কি, মানে এই পপুলেশনটা কি হার্ডি-ওয়েবার ইকুইলিব্রিয়ামকে ফলো করে কি করে না, সেটা জানতে চেয়েছে। তো সেটা জানার জন্য আমাদের কি একটা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে যখন আমাদের, আচ্ছা আমি নতুন ভাবে তোমাদের লিখে দিচ্ছি। এক্সপেক্টেড জিনোটাইপ, কোন পপুলেশন হার্ডি-ওয়েবার ইকুইলিব্রিয়াম ফলো করবে।
ফলো করবে সেসব পপুলেশন যার হচ্ছে এক্সপেক্টেড জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হবে হচ্ছে অবজার্ভড জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যাদের এই দুটো ফ্রিকোয়েন্সি ইকুয়াল হবে তারাই কিন্তু হার্ডি-ওয়াইবার্গ ইকুইলিব্রিয়াম ফলো করবে। তাহলে আমাদের এই এক্সপেক্টেড আর অবজার্ভ জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি বলতে কি বলছে? এই সব ফর্মুলাই জানো, কিন্তু কোনটা এক্সপেক্টেড কোনটা অবজার্ভ সেটা জানো না। যেমন কি যখন আমরা অবজার্ভ মানে কি, অবজার্ভ মানে যেটা আমরা চোখের সামনে দেখছি। ঠিক আছে, চোখের সামনে আমাদের এখানে কি দেওয়া আছে, এইগুলো দেওয়া আছে, আমাদেরকে বলে দেওয়া আছে যে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল এখানে বলে দেওয়া আছে। তো এই নাম্বার অফ ইন্ডিভিজুয়াল থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করে আমরা যেসব মানে সংখ্যা পাবো সেগুলো হচ্ছে অবজার্ভ। এবার ডাইরেক্ট ক্যালকুলেশন আমরা কখন করেছি? আমরা অনেকগুলো সূত্র দেখেছিলাম, অনেকগুলো ফর্মুলা দেখেছিলাম এই জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি বার করার। তার মধ্যে ডাইরেক্ট কোথায় কোথায় অ্যাপ্লাই করেছিলাম? এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছিলাম, মনে আছে? এখানে আমরা ডাইরেক্ট এই অবজার্ভ যেটা আমরা মানে অ্যাকচুয়াল নাম্বার, সেই নাম্বারটাকে অ্যাপ্লাই করছি। তো এইখানে সূত্রগুলো হচ্ছে আমার অবজার্ভড জিনোটাইপিক ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে, এই তিনটে সূত্র। ঠিক আছে, আর এক্সপেক্টেড জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি, এক্সপেক্টেড জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি আমরা অনেকভাবে বার করেছিলাম, যেখানে কিনা আমাদের এই আচ্ছা এখানে দেখো, যেখানে কিনা আমাদের এই ক্যাপিটালে কতগুলো আছে, ক্যাপিটালে স্মলে কতগুলো আছে, স্মলে কতগুলো আছে, এই নাম্বারগুলোকে আমাদের ডাইরেক্টলি প্রোভাইড করে দেয়নি। অনেক অঙ্কতেই আমরা দেখলাম যে এগুলোকে ডাইরেক্টলি দেয়নি, এর জায়গায় আমাদের পি দিয়েছে, কিউ দিয়েছে, অ্যারেল ফ্রিকোয়েন্সি দিয়েছে, অন্য অনেক ফ্রিকোয়েন্সি দিয়েছে, অন্য অনেক কিছু থেকে আমরা অনেক কিছু ক্যালকুলেশন করার পর লাস্টে এই জিনিসগুলো পাচ্ছিলাম, এই নাম্বারগুলো পাচ্ছিলাম। তো সেই সব সূত্রগুলো হচ্ছে এক্সপেক্টেড জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি, মানে যেগুলো আমরা এক্সপেক্ট করছি যে এটা হয়তো হতে পারে, আমরা খাতায় কলমে ক্যালকুলেশন করে সেগুলোকে বার করছি। তাহলে এই সূত্রগুলো কি হবে? এই সূত্রগুলো হবে হচ্ছে যেটা হচ্ছে পি স্কোয়ার, আমাদেরকে ধরো পি দিয়ে দিয়েছে, পি থেকে আমরা পি স্কোয়ার বার করেছিলাম। ধরো কিউ দিয়ে দিয়েছে, কিউ থেকে আমরা কিউ স্কোয়ার বার করেছিলাম। তারপর টু পি কিউ বার করেছিলাম। তো এগুলো আমরা কি করেছিলাম যে ডাইরেক্ট এই নাম্বার থেকে বার করিনি, এটা কি অ্যালিল ফ্রিকোয়েন্সি, অ্যালিল ফ্রিকোয়েন্সি থেকে জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি বার করেছিলাম। এই সব সূত্রগুলো পড়ছে হচ্ছে এক্সপেক্টেড জিনোটাইপিক ফ্রিকোয়েন্সির মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের চেক করার জন্য কি করতে হবে? আমাদের প্রথমে এই অবজার্ভ জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি বার করতে হবে, তারপর এক্সপেক্টেড জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি বার করতে হবে, দিয়ে দেখতে হবে যে ওগুলো ইকুয়াল আছে কি নেই। যদি ইকুয়াল থাকে তাহলে তারা হার্ডি-ওয়াইবার্গ ইকুইলিব্রিয়ামের মধ্যে পড়বে, যদি ইকুয়াল থাকবে না তাহলে সেটা হার্ডি-ওয়াইবার্গ ইকুইলিব্রিয়ামের মধ্যে পড়বে না। ঠিক আছে, পড়লে বুঝতে পারবে আরো ভালো করে। আচ্ছা, তাহলে এখানে দেখো কি বলছে, এখানে এই নাম্বারগুলো দিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমরা অ্যাকচুয়াল জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি বার করে নিই। অ্যাকচুয়াল বার করছি কিন্তু, মনে আছে? মানে বুঝতে পারছো? আচ্ছা, অ্যাকচুয়াল জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি অফ দুটো ক্যাপিটাল বি স্মল বি আছে না, 65/21, ওটা কি স্মল বি হবে? আচ্ছা হ্যাঁ, এটা স্মল বি হবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে যে জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল বি, তো এটার ফ্রিকোয়েন্সি আমরা যেভাবে বার করছিলাম যে ডাইরেক্ট এইগুলোকে ফেলে পরে বার করছিলাম, তো কি হবে, এটা প্লাস হচ্ছে টোটাল কত আসছে এখানে? 164। 164, ঠিক আছে। আচ্ছা 164 আসছে, তারপর এখান থেকে কত অ্যান্সার আসছে?
0.47 ম্যাম এখানে 65/2 হবে না, 65/2 হবে, হলো না কেন? 65/2 65/2 কেন হবে? 78 plus 65/2 by 164. না, এটা তো অন্য ফর্মুলা, তুমি ফর্মুলাটা চেক করো, তুমি এটা তো অ্যারেলিক ফ্রিকোয়েন্সি। ফর্মুলাতে গুলিয়ে ফেলেছ, ঠিক আছে? এটা জিওডাইপিক ফ্রিকোয়েন্সি ফর্মুলাটা তুমি দেখো, ওখানে দেখো টোটাল নাম্বার অফ ক্যাপিটাল বি বাই টোটাল পুরো পপুলেশনের নাম্বার, ঠিক আছে? তারপর হচ্ছে যে অ্যাকচুয়াল জিওডাইপিক ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল বি স্মল বি, সেটা কত আসছে? 65/164 ইকুয়াল টু দেখো স্মল বি 21/164। আচ্ছা, তো এখান থেকে কত আসছে? 0.4 আসছে। এখান থেকে আসে হচ্ছে 0.13 আসছে, তাই তো? তো এগুলো হচ্ছে অ্যাকচুয়াল জিওডাইপিক ফ্রিকোয়েন্সি। এবার আমাদের এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি বার করতে হবে। এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি বার করার জন্য আমাদের লাগবে হচ্ছে অ্যারিল ফ্রিকোয়েন্সি লাগবে। তাহলে আগে আমরা অ্যারিল ফ্রিকোয়েন্সি বার করি। অ্যারিল ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল বি, এবার ওই ফর্মুলাটা হবে যেটা তুমি বলছিলে, ঠিক আছে? অ্যারিল ফ্রিকোয়েন্সি বার করার সময় ক্যাপিটাল বি কত আছে? 78 প্লাস 65/2 65/2 বাই হচ্ছে 164 ইকুয়াল টু দেখো 21 বাই প্লাস 65/2 বাই 164 ইকুয়াল টু কত আসছে? যেটা আসবে সেটাকে বলবো হচ্ছে পি, এটাকে বলবো হচ্ছে কিউ। এখান থেকে আগে আসছে হচ্ছে তোমার 110.5 বাই 164 থেকে আসছে হচ্ছে 0.67, আর এখান থেকে আসছে হচ্ছে কত? 0.33 আসছে, ঠিক আছে? তাহলে অ্যারিল ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল বি, সেটা কত? পি স্কোয়ার। এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল বি স্মল বি, সেটা কত? কিউ না, এটা হচ্ছে 2pq কিউটা। এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি অফ স্মল বি সেটা হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে কত আসছে এখানে? হ্যাঁ, তাহলে অ্যান্সার কেউ বার করলে? অ্যান্সার আসছে হচ্ছে, অ্যান্সার নয় সরি, মানে ক্যালকুলেশনে 0.45। এখানে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে আসে 0.44, এখানে আসে হচ্ছে 0.11, ঠিক আছে? এগুলো আসছে। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি কত কত আসছে? 0.45, 0.44 আর 0.11। এখানে কি আসছিল? অ্যাকচুয়াল জিওডাইপিক ফ্রিকোয়েন্সি 0.47, 0.4 আর 0.13। 0.3। তাহলে কি হচ্ছে? চেঞ্জ হয়ে ম্যাম গেছে। এরকম কি পরীক্ষায় এরকমই থাকবে? পরীক্ষায় এরকম থাকবে, এত বড় আসবে না, এমসিকিউ আসবে, তো এত বড় দেবে না। কিন্তু তোমাদের জেনে রাখো, হয়তো এত বড় বড় সংখ্যা না দিয়ে কোনো ছোটখাটো সংখ্যা দিয়ে দিল, যেগুলো তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে।
তখন তোমরা যদি ফর্মুলাটা না জানো, বা তোমাদের এরকমও তো আসতে পারে যে তোমাদের কখন এই হার্ডি বিভাগ ইকুইলিব্রিয়াম, কোনো পপুলেশন হার্ডি বিভাগ ইকুইলিব্রিয়ামে থাকবে, যখন হচ্ছে এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি আর অবজার্ভ ফ্রিকোয়েন্সি একই থাকবে, তাই তো? এটাও হতে পারে যে কোনো পপুলেশনের এই দুটো জিনিস প্রোভাইড তোমাদেরকে করে দিয়েছে কোশ্চেনে, তারপর জিজ্ঞেস করেছে যে এটা বার করো, মানে এটা কি হার্ডি বিভাগ ইকুইলিব্রিয়ামকে ফলো করবে কি করবে না। তো যাই হোক, তো এখানে কি দেখছো, এখানে তোমাদের কি মনে হচ্ছে যে এটা ফলো করছে কি করছে না? করছে না। করছে না, কারণ কি এখানে কত আছে, 0.47 আছে ক্যাপিটাল বি এর, এখানে হয়েছে 0.45। এরকম ভাবে বাকিগুলোও দেখো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে এটা হচ্ছে হার্ডি বিভাগ ইকুইলিব্রিয়ামকে ফলো করছে না, কারণ কি অ্যাকচুয়াল জিওডাইপিক ফ্রিকোয়েন্সি ইজ নট ইকুয়াল টু এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাই জন্য এটা ফলো করছে না। আচ্ছা, ঠিক আছে, তোমাদের এটুকুই ছিল। ঠিক আছে, আরো কিছু এক্সট্রা যদি ম্যাম এই অঙ্কটা আরেকবার একটু বলে দিবেন, মানে কিভাবে বের করলেন? আচ্ছা বলছি, দেখো এখানে তোমাদের কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, তোমাদের একটা পপুলেশন দিয়ে দিয়েছে, যে পপুলেশনের মধ্যে তোমাদের এই নাম্বারগুলো প্রোভাইড করে দেওয়া আছে, কতগুলো ক্যাপিটালে আছে, কতগুলো মানে ক্যাপিটালে কতগুলো আছে, ক্যাপিটালে স্মলে কতগুলো আছে, স্মলে কতগুলো আছে, সেই নাম্বারটা তোমাকে প্রোভাইড করে দিয়েছে। তারপর জিজ্ঞেস করেছে যে ওই পপুলেশনটা কি হার্ডি বিভাগ ইকুইলিব্রিয়ামকে ফলো করে কি করে না। তো সেটা জানার জন্য আমরা নিউ একটা ফর্মুলা জানলাম, যেটা কি এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি আর অবজার্ভ জিওডাইপিক ফ্রিকোয়েন্সি যদি ইকুয়াল হয়, তাহলে সেটা কি করবে, হার্ডি বিভাগ ইকুইলিব্রিয়ামকে ফলো করবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে সেটা ফলো করবে না। তো তাহলে আমাদের জানতে হবে যে এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি কিভাবে বার করে আর অবজার্ভ জিওডাইপিক ফ্রিকোয়েন্সি কিভাবে বার করে। তো এই সূত্রগুলো দিয়ে এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি বার করে, আর এই সূত্রগুলো দিয়ে কি হয়েছে যে অবজার্ভ জিওডাইপিক ফ্রিকোয়েন্সি বার করে। সূত্রগুলো মনে রাখো, সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এই ফর্মুলাগুলো দিয়ে কেন অবজার্ভ জিওডাইপিক ফ্রিকোয়েন্সি বার করছে, কারণ কি অবজার্ভ মানে হচ্ছে আমরা যেটা দেখছি, মানে যেটা সত্যিকারে এই পপুলেশনে এই নাম্বারগুলো তোমাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, তাহলে এই নাম্বারগুলো দেখে পরে আমরা যে ফ্রিকোয়েন্সিটা ডাইরেক্ট এই নাম্বারগুলোকে পুট করে এখানে পুট করছি, এখানে পুট করছি, এখানে পুট করছি, ডাইরেক্ট এই নাম্বারগুলোকে পুট করে যে ফর্মুলাতে বার করছি, সেগুলো আসছে হচ্ছে অবজার্ভ জিওডাইপিক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটাকে অবজার্ভড বলা হয়, এটাকে অ্যাকচুয়ালও বলা হয়, অ্যাকচুয়াল জিওডাইপিক ফ্রিকোয়েন্সি দুটোই বলা হয়, কনফিউজ হয়ে যাও না, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে। তাহলে এই ফর্মুলাগুলো দেখলে এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি কখন হয়, যখন আমরা ডাইরেক্ট এদের নাম্বারগুলোকে ইউজ না করে, কতগুলো হোমোজাইগাস রিসেসিভ আছে, কতগুলো হোমোজাইগাস ডমিনেন্ট আছে, কতগুলো হেটেরোজাইগাস আছে, সেই নাম্বারগুলো ইউজ না করে অন্য কোনো সূত্রতে ইনডাইরেক্টলি আমরা জিওডাইপিক ফ্রিকোয়েন্সি বার করি। যেমন কি পি হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সি, অ্যালিল ফ্রিকোয়েন্সিকে স্কোয়ার করে আমরা জিওডাইপিক ফ্রিকোয়েন্সি বার করছি। তো এখানে আমরা এই গিভেন নাম্বারগুলো ইউজ করছি না, আমরা আমাদের ইচ্ছে মতো অন্য ক্যালকুলেশন করে খাতায় কলমে এই জিনিসটা বার করছি। তো যদি হার্ডি বিভাগ ইকুইলিব্রিয়াম ফলো করে তাহলে এই দুটো ফ্রিকোয়েন্সি ইকুয়াল হবে, আর যদি ফলো না করে মানে এই দুটো রেজাল্ট ইকুয়াল হবে, আর যদি ফলো না করে তাহলে সেটা ইকুয়াল হবে না। তো এই জিনিসটাই আমরা করলাম। কি করলাম, এখানে এই নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়েছে, কতগুলো আছে, সেখান থেকে আমরা প্রথমে অ্যাকচুয়ালটা বার করলাম। অ্যাকচুয়াল মানে হচ্ছে অবজার্ভ জিওডাইপিক ফ্রিকোয়েন্সি, সেই সূত্রগুলো ফেললাম। কি সূত্র আছে এখানে, এই সূত্রগুলো ক্যাপিটাল এ বাই টোটাল, এই সূত্রগুলো ফেললাম, তিনটে সূত্র ফেলে এদের জিওডাইপিক ফ্রিকোয়েন্সি বার করলাম। ঠিক আছে, যেটা কিনা অ্যাকচুয়াল বা অবজার্ভ। এরপর আমাদের বার করতে হবে হচ্ছে এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি। তো এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি আমরা ডাইরেক্টলি বার করতে পারবো না, কারণ কি আমাদের PQ লাগবে। এটা বার করার জন্য আমাদেরকে লাগবে হচ্ছে P আর Q। তো আমাদেরকে আগে PQ বার করতে হবে। তো PQ বার করার জন্য যে ফর্মুলা আমরা শিখেছি
সেই ফর্মুলা অনুযায়ী আমরা পি বার করে নিয়েছি, কিউ বার করে নিয়েছি। পি কিউ পেয়ে গেছি। এবার এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি বার করতে পারবো, পি স্কোয়ার টু পি কিউ আর কিউ স্কোয়ার করে। যেগুলো আমরা পেলাম সেগুলো হচ্ছে এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি। এবার এগুলোকে আমরা মেলাবো হচ্ছে অবজার্ভ জিওডাইপিক ফ্রিকোয়েন্সির সাথে। তো এগুলোকে আমরা যখন এই ফ্রিকোয়েন্সিগুলোর সাথে মেলালাম তখন দেখলাম যে ফ্রিকোয়েন্সিগুলো সেম আসছে না। সেম যখন আসছে না মানে কি হচ্ছে, অ্যাকচুয়াল জিওডাইপিক ফ্রিকোয়েন্সি আর এক্সপেক্টেড জিওডাইপিক ফ্রিকোয়েন্সি ইকুয়াল হচ্ছে না। তো সেটা কি করছে, যে হার্ডি-ওয়াইবার্গ রুলকে ফলো করছে না, মানে হার্ডি-ওয়াইবার্গ পপুলেশনের মধ্যে এটা নয়। ঠিক আছে? ম্যাম হ্যাঁ, তিনটে যে ভ্যালু বেরোলো, মানে তিনটে যদি না মেলে, তিনটের মধ্যে যে কোনো একটা যদি না মেলে বা একটা যদি মেলে তাহলেও তো হবে না, তাই না? হুম, তাহলেও হবে না, তিনটেকেই মিলতে হবে। আচ্ছা। ঠিক আছে? ম্যাম বলছি যে আমরা যে এতক্ষণ ধরে অ্যালিলিক ফ্রিকোয়েন্সি আর জেনেটিক ফ্রিকোয়েন্সিটা বের করছিলাম, তাহলে পরের পেজে যে সূত্রগুলো লিখেছেন ওগুলো দিয়ে, মানে এই অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা লাগছিল না তাহলে সেখানে? ওই তো তোমাদেরকে একবারে বললে তোমরা গুলি যেতে, ওই জন্য আমি তখন বললাম না আরো কিছু সূত্র আছে, আগে তোমাদের ওগুলো প্র্যাকটিস করে নিলাম, এগুলোকে আগে বার করানো প্র্যাকটিস করলাম, তারপর তোমাদের এই লাস্টের স্টেপটা করলাম। ঠিক আছে? তোমরা ওখানেই অ্যাড করে নাও, এক্সপেক্টেড আর অবজার্ভ ফ্রিকোয়েন্সিস ইকুয়াল হলে তাহলে সেটা হার্ডি-ওয়াইবার্গ ইকুইলিব্রিয়ামকে ফলো করবে। লেখা ছিল না কেন, কারণ কি আমি পরে বলবো ভেবেছিলাম, তাই জন্য লিখিনি। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু ফর্মুলা আছে, ওগুলো তোমাদের নর্মালি আসে না। তোমরা যখন আছো তাহলে দেখেই নাও একটু, 5 মিনিটের মধ্যে আমি বলে দিচ্ছি শর্টে। যদি বাই চান্স কোনোভাবে দিয়ে দেয় তার জন্য আমি একটু বলে রাখছি। যেমন কি মাল্টিপল অ্যালিল হয় অনেক সময়, যেমন কি আমাদের এ বি ও ব্লাড গ্রুপই হচ্ছে কি মাল্টিপল অ্যালিলের কেস, এ বি ও ব্লাড গ্রুপ। তো সেই মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে কি রুল ফলো হয়? মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে তখন সেম জিনিসই, সেম থিওরি, শুধু এই রুলটা একটু বড় হয়ে যাবে, কারণ কি সেখানে দুটো জায়গায় তিনটে অ্যালিল আছে। যেমন কি অ্যালিল 1, অ্যালিল 2, অ্যালিল 3, তিনটে অ্যালিল প্রেজেন্ট আছে। তো তিনটে অ্যালিল থেকে কি কি জিনোটাইপ হওয়া পসিবল? A1 A1, A1 A2, তারপরে আসছে হচ্ছে A1 A3, তারপরে আসছে হচ্ছে A2 A2, আর হচ্ছে A2 A3, আর হচ্ছে A3 A3। এই জিনোটাইপগুলি পসিবল, আর কোনো জিনোটাইপ পসিবল নয়। তো তাই জন্য এখানে আমাদের যে সূত্রটা আমরা ফেলেছিলাম, যে ফ্রিকোয়েন্সি অফ A1 ইকুয়াল টু পি, ইকুয়াল টু এর জন্য কি সূত্র হবে, সেম একইভাবে A1 A1 প্লাস A1 A2 বাই 2, আমরা এতদূর শিখেছিলাম। এর সাথে আরেকটা অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে A1 A3, কারণ কি এখানেও তো হাফ হাফ A1 আছে না, একটা A1 আছে, আরেকটা হচ্ছে A3, তো এখানেও বাই 2 হয়ে যাচ্ছে, বাই হচ্ছে টোটাল। সেরকম ভাবে বাকি দুটোও সেম। কি হচ্ছে এখানে, তাহলে এটা হবে হচ্ছে কিউ। কিউ এর ক্ষেত্রে A2 A2, A1 A2 বাই 2 প্লাস হচ্ছে A2 A3 বাই 2 বাই টোটাল। বাই টু গুলো কেন হচ্ছে? এটা জিজ্ঞেস করলে তাহলে তুমি আগে কিছুই বুঝতে পারোনি, এর আগেও বাই 2 হয়েছে, সেই বাই 2 গুলো কেন হয়েছে তাহলে বলো? আমি এতক্ষণ ধরে এইগুলো সূত্রগুলো বোঝালাম, এবার তার মানে আগেরটাও বুঝতে পারোনি, বলো বাই 2 কেন হচ্ছে? ঠিক আছে? এগুলো হচ্ছে ফর্মুলা। এই যে আমরা এখানে বাই 2 করলাম, বাই 2 কেন করলাম? সেম একইভাবে এখানেও বাই 2 হচ্ছে। কেন হচ্ছে, কারণ কি হ্যাঁ, আমরা এখানে কি বার করছি,
ক্যাপিটাল তো নেই এখানে। এখানে বার করছি হচ্ছে A1 অ্যালিল কতগুলো আছে সেটা আমরা দেখব। তো এখানে দুটো অ্যালিলই A1, তাই জন্য এটাকে গোটা নিয়েছি। এখানে একটা অ্যালিল A1, তাই জন্য এটাকে বাই 2 করে দিয়েছি, কারণ কি আরেকটা অ্যালিল A1 নয়। এখানেও একটা অ্যালিল A1, তাই জন্য এটাকে বাই 2 করে দিয়েছি। এখানে আর A1 এর কোনো কিছু নেই, এখানেও A1 নেই, এখানেও A1 নেই। ঠিক আছে, এখানে বাই 2 কেন করলাম, এই জন্য। তারপরে দেখো এখানে A2 এর ক্ষেত্রেও সেম ভাবে এখানে কটা আছে, এখানে দুটোই A2, তাই জন্য এটাকে 1 ধরেছি। এখানে একটা A2 আছে, তাই জন্য এটাকে বাই করেছি। ম্যাম বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে সেম ফর্মুলা। তাহলে সেখান থেকেই কি ফর্মুলা আসছে, পি প্লাস কি প্লাস আর ইকুয়াল টু 1। ওই একই জিনিস, একটা আর এক্সট্রা হয়ে গেছে। তো এখান থেকে কি আসছে, পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তো এর হোল স্কোয়ারে ফর্মুলা ফেলো, তাহলে বাকি জিনিসটাও বেরিয়ে যাবে। কি আসছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2PQ প্লাস 2PQ হয়েছে না, তারপর হচ্ছে 2PR প্লাস 2QR। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফর্মুলা, ছোটবেলায় করেছিলে A প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা, সেই ফর্মুলা এখানে ফেলেছি। ঠিক আছে, তো এগুলো হয়েছে, এটা হচ্ছে মাল্টিপল অ্যারিলের ক্ষেত্রে। আরেকটা জিনিস হয়, আচ্ছা দাঁড়াও পেজ নিই, আরেকটা জিনিসও দেখিয়ে দিই, ওটা কেন বাকি থাকে। হুম, আরেকটা জিনিস হচ্ছে পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি মানে হচ্ছে মোর সেটস অফ ক্রোমোসোম আছে। আমাদের কি ডিপ্লয়েড সেট অফ ক্রোমোসোম আছে, মানে ডিপ্লয়েড আমরা। তো এখানে যেগুলো আমরা দেখলাম এতক্ষণ ধরে সেগুলো সব ডিপ্লয়েডের জন্য। দুটো করে ছিল ক্রোমোসোম, মানে হচ্ছে যে মোর সেট অফ, মানে দুটো সেট অফ ক্রোমোসোম ছিল। যদি পলিপ্লয়েডই হয় মানে আরো সেটস অফ ক্রোমোসোম থাকে, তখন কি হবে। তো আমরা প্রথমে এখানে তাইলে ডিপ্লয়েড জিনিসটাই লিখে নিই। ডিপ্লয়েডের জন্য কি করেছিলাম, ডিপ্লয়েডের জন্য করেছিলাম হচ্ছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার করেছিলাম। যদি এখানে পলিপ্লয়েড হয়, পলিপ্লয়েড হয় মানে হচ্ছে এন নাম্বার অফ সেট অফ ক্রোমোসোম আছে, তখন কি হবে, পি প্লাস কিউ এর টু দি পাওয়ার এন হবে। মিউট করে দাও যার ভয়েসটা অন আছে। আচ্ছা, তো এখানে এন হয়েছে। এন বলতে এখানে কি বলছে, যে ধরো এখানে টেট্রাপ্লয়েডই আছে, টেট্রাপ্লয়েডই আছে বা ট্রাইপ্লয়েড আছে, এরকম ভাবে টেট্রাপ্লয়েডই ধরো আমি ধরছি, এখানে টেট্রাপ্লয়েডই আছে মানে হচ্ছে যে এখানে এখানে স্কোয়ার হয়েছিল ডিপ্লয়েডের জন্য, এখানে হচ্ছে হলো যে 4 হয়ে যাবে। ঠিক আছে, তারপর এর ফর্মুলায় ফেলবে, আবার ইকুয়েশন বেরিয়ে যাবে। যদি এরকম ভাবে যদি বাকি যেসব জিনিসগুলো আছে সেখানেই যত নাম্বার থাকবে সেটা এখানে বসিয়ে দেবে, তাহলে এই রুলটা হয়ে যাবে। আচ্ছা, তো এই ম্যাম 2 the power 4 এর ফর্মুলা কি হবে? হ্যাঁ, তো এবার 2 the power 4 এর ফর্মুলা কি হবে, 2 the power 6 এর ফর্মুলা কি হবে, 2 the power 7 এর ফর্মুলা কি হবে, এরকম ভাবে দিলে তো ফর্মুলা বার করতে পারবে না। তো তার জন্য আরেকটা জিনিস আছে, তো ঠিক আছে, ট্রায়াঙ্গেলের মতো এরকম ভাবে তোমরা যে কোনো ফর্মুলা বার করতে পারবে।
এরকম ভাবে প্রথমে ট্রায়াঙ্গেল গুলো ড্র করে দেবে। ঠিক আছে, কতগুলো হচ্ছে 1 2 3 4 5, আমি আপাতত 5টাই ড্র করলাম। তারপর কি হবে, তোমাদের প্রথম কাজ হবে 1, এই সাইডে সবগুলোতে 1 লিখে দেবে। ঠিক আছে, 1 হয়ে গেল। তারপর ট্রায়াঙ্গেলে যেটা যোগ করে হবে সেটা লিখতে হবে। কোথায় গেল এখানে 1টা? আচ্ছা, এই যে 1। ঠিক আছে, 1 + 1 কত হয়? 2, 2 লিখবে এখানে। 1 + 2 কত হয়? 3, 2 + 1 3, 3 + 1 4, 3 + 3 6, 3 + 1 কত হয়? 4। এরকম ভাবে এটাও করতে হবে। কত হচ্ছে? 4 + 1 5, 4 + 6 কত হচ্ছে? 10, 6 + 4 10, 6 + 1 5। ঠিক আছে, নিচেরটাও করে দাও। আচ্ছা, নিচের করতে, আচ্ছা ঠিক আছে, নিচে আরেকটা ভেবে নাও, আরেকটা ট্রায়াঙ্গেল আছে যেখানে প্লাস করলে কত হচ্ছে? 6 + 5 = 6 হচ্ছে। সরি, 5 + 1 6 হচ্ছে। 10 + 5 15, 10 + 10 20, 10 + 5 কত? 15, আর 5 + 1 হচ্ছে 6। ঠিক আছে, এগুলো বার করলে এবার তোমরা কি বার করবে বললে যে ফর্মুলা বার করবে p + q এর q⁴। তো 4 এর লাইনে দেখো কি কি আছে। 4 এর লাইন হচ্ছে এটা, 4 আছে, এটা হচ্ছে 4 এর লাইন। 1 4 6 4 1। আচ্ছা, এটা এই লাইনটা লিখলাম আমি, আর কিছু করি। তো এবার আমরা এটা জানি যে এখানে কি হয়, যে প্রথমে p এর ভ্যালু সব থেকে বেশি থাকে। সেটাই আমরা করছি, যে আমরা 5টা লিখবো। প্রথমে হচ্ছে p কে একা লিখবো, তারপর হচ্ছে pq প্লাস pq প্লাস pq প্লাস q। 1 2 3 4 5, 5টা লিখলাম। 4টে থাকলে 5টা লিখবো, 5টা থাকলে 6টা লিখবো, এরকম ভাবে একটা করে করে বাড়িয়ে যাবো। এরকম ভাবে লিখলাম, প্রথমেরটা একা p, লাস্টেরটা একা q। তারপর আমরা কি বার করেছি? এখানে 1 4 6 4 1 বার করেছি। তো এটাকে আমরা লিখে দেবো 1 4 6 4 1 হয়ে গেছে। এরপর মাথায় কি কি হবে? মাথায় কি কি ম্যাম হবে? কোনটা থাকলে একটা বাড়িয়ে দিতে বললেন? কোন জিনিসটা? কোন জিনিসটা নয়, এখানে যতগুলো নাম্বার আছে দেখো 1 2 3 4 5, 5টা নাম্বার আছে। তো এখানে 5টা তুমি লিখবে, মানে এখানে 4টে থাকলে 5টা লিখবে, 5টা থাকলে 6টা লিখবে, 6টা থাকলে 7টা লিখবে, এরকম ভাবে একটা করে করে বাড়িয়ে যেতে হবে। ঠিক আছে, তার মধ্যে প্রথমেরটা একা p হবে, লাস্টেরটা একা q হবে, বাদ বাকিগুলো সব pq ভাবে লিখবে। হয়েছে? তারপর কি করলাম, এই নাম্বারগুলোকে পরপর লিখে দিলাম। 5টা নাম্বার আছে, 5টা নাম্বার পরপর লিখে দিয়েছি। নেক্সট যে কাজটা আছে, যে মাথায় কি কি বসবে। ঠিক আছে, তো মাথায় কি কি বসবে? 4, এখানে 4 আছে, তো প্রথমে যে পিটা হবে তার মধ্যে সেখানে 4টে পি থাকবে। তারপর আস্তে আস্তে এক ঘর করে করে কমবে। 3 2 1, এখানে দেখো 0 হয়ে গেছে, আর পি নেই। কিউ এর ক্ষেত্রেও সেম হবে, কিন্তু লাস্টের দিক থেকে। 4 3 2 1 0 হয়ে গেছে। এটাই হচ্ছে 4 এর ফর্মুলা, মানে হচ্ছে p + q এর q⁴ এর ফর্মুলা। ঠিক আছে, 6টা লেখা আছে, তো 6টাও আমি বার করে দিচ্ছি। 6 কিভাবে হচ্ছে? p + q। আচ্ছা, নেক্সট পেজে করি, কারণ কি জায়গা হবে না। ম্যাম এটাই কি আনসার? অ্যান্সার নয়, তুমি এখানে জিজ্ঞেস করলাম যে না, যে ফর্মুলা কি। আমরা তো এখানে p + q এর হোল স্কয়ারের ফর্মুলা জানি, কিন্তু p + q এর q⁴ এর ফর্মুলা আমরা জানি না। তো আমাদের যদি পরে যদি কিছু বার করতে বলে, তাহলে সেগুলো আমরা কি করে বার করব? তো সেগুলো বার করার জন্য আমাদেরকে এই ফর্মুলা অনুযায়ী বার করতে হবে। ঠিক আছে, নেক্সট আসছে হচ্ছে p + q⁴। 6টা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 6 এর ক্ষেত্রে কি কি নাম্বার ছিল?
আচ্ছা 6 আগে এর মেন জিনিসটা করি। 7টা এখানে বানাতে হবে পি প্লাস পি কিউ প্লাস পি কিউ প্লাস পি কিউ প্লাস পি কিউ। কত হলো? 1 2 3 4 5 6 লাস্টে বললাম শুধু একা কিউ। 7টা হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখান থেকে কি কি পেয়েছিলাম? 1 6 15, এটা হচ্ছে 6 এর ঘর, 6 আছে। তো কি কি আছে? 1 6 15 20 15 6 1, সেটা আমি এখানে লিখেই নিচ্ছি। কি কি আছে? 1 6 1 6 15 20 15 6 1 20 15 6 1, ঠিক আছে, লেখা হয়ে গেছে। এবার এখানে কত আছে? 6 আছে। তো 6 থেকে কমতে কমতে যাবে 6। আচ্ছা দাঁড়াও, অন্য কালার ইউজ করি। এটা হচ্ছে 6 আছে, তো 6 হয়েছে। তারপর 5 4 3 2 1 0 হয়ে গেছে। কিউ এর ক্ষেত্রেও ঠিক 6, তারপর কত? 5 4 3 2 1 0 হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের p প্লাস কিউ টু দি পাওয়ার 6 এর ফর্মুলা। ম্যাম ওখানে যেমন 2pq ইকুয়াল টু আমরা লিখছিলাম 2 ইন্টু p আর q যা হবে, কিন্তু